الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم بإحسان إلى يوم الدين أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি দার্স উপস্থাপন করছি। সূরা আত-তাওবার 19 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيله لله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولوهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشونها كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আমাদেরকে যেই বক্তব্য দিয়েছেন, প্রথমে আমি তার অনুবাদ উপস্থাপন করছি। 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা কি হাজীদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামের সেবা ও রক্ষণাবেক্ষণ করাটাকে সেই লোকের কাজ সমান করে নিয়েছ যে ঈমান রাখে আল্লাহ পাকের প্রতি এবং যুদ্ধ ও জিহাদ করে আল্লাহর পথে? আল্লাহর কাছে তো দুই শ্রেণীর লোক এক সমান নয়, আর আল্লাহ জালেম লোকদের হেদায়েত করেন না। 20 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর কাছে তো সেই সব লোকেরাই বেশি মর্যাদা রয়েছে যারা ঈমান এনেছে, হিজরত করেছে বা নিজেদের ঘরবাড়ি ছেড়েছে এবং আল্লাহর পথে নিজেদের মাল জান দিয়ে জিহাদ বা আন্দোলন করেছে, তারাই সফল কাম। 21 নম্বর আয়াতের অর্থ হলো, এদের জন্য তাদের পয়গম্বরদের নিজের রহমত ও সন্তোষ এবং এমন জান্নাতের সুসংবাদ দিয়েছে যেখানে আছে তাদের জন্য চিরস্থায়ী। 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেখানে তারা চিরদিন থাকবে। নিঃসন্দেহে আল্লাহর কাছে আছে মহা পুরস্কার। 23 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের বাপ দাদা ভাইদের বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করো না, যদি না তারা ঈমান অপেক্ষা কুফরকে বেশি ভালোবাসে। তাদের মধ্যে সেসব লোক এ ধরনের লোকদেরকে বন্ধু বা অভিভাবক হিসাবে গ্রহণ করবে যারা তারাই হবে সীমালঙ্ঘনকারী। 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, তাদেরকে বলে দাও, যদি তোমাদের কাছে তোমাদের বাপ দাদা, তোমাদের ছেলে, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী এবং তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের কামাই করা ধন সম্পদ, মাল, তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দা বা বন্ধ হয়ে যাওয়ার তোমাদের ভয় করো,
আর তোমরা সেই ঘর বাড়ি যাকে তোমরা খুবই পছন্দ করো, আল্লাহ ও তার রাসূল এবং তার পথে জিহাদ বা আন্দোলন করা থেকে প্রিয় বা ভালোবাসা হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত। আর আল্লাহ তো ফাসেক লোকদের কখনোই হেদায়েত দান করেন না। সূরা তওবার নামকরণ। এই সূরাটি দুটি নামে রয়েছে, চেনা যায় বা বোঝা যায়। দুটি নাম রয়েছে, একটি হলো সূরা তওবা, আরেকটি হলো সূরা আল বারাআ। এই সূরা তওবার নামকরণ এই জন্য যে সূরার এক স্থানে কতিপয় ঈমানদার লোকদের তাওবা কবুল বা গুনাহ খাতা মাফ করে দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এই জন্য সূরাটির নামকরণ করা হয়েছে সূরা তওবা। বারাআত শব্দের নামকরণের কারণ হলো সূরার শুরুতে মুমিনদেরকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে। বারাআত শব্দের অর্থ হলো সম্পর্ক ছেদ বা সম্পর্ক কাটা বা সম্পর্ক বাদ দেওয়া। তবে যে নামেই হোক না কেন তা প্রতীকী বা চিহ্নিত হিসাবে করা হয়েছে, শিরোনাম হিসাবে নামকরণ করা হয়নি। তবে যা করা হয়েছে তা ওহীর নির্দেশেই করা হয়েছে। সূরার শুরুতে বিসমিল্লাহ না থাকার কারণ। সূরাটির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়নি। এর কারণ হিসাবে তাফসীর কারকগণ বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের আচরণে রাগান্বিত হয়ে এই সূরাটি সৃষ্টি করেছেন, এই জন্য তিনি বিসমিল্লাহ বলেননি। আবার কেউ কেউ বলেছেন যে পূর্ব সূরা আনফালের জের, তাই এখানে বিসমিল্লাহর প্রয়োজন হয় না। ইমাম রাজি রহিমাহুল্লাহ যে কারণটি উল্লেখ করেছেন সেটি হলো সবচেয়ে বেশি সঠিক বা গ্রহণযোগ্য। আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখেননি, তাই পরবর্তীতে সবাই তা অনুকরণ করেছে। জানার বিষয়, তেলাওয়াতের সময় সূরার প্রথম থেকে আরম্ভ করলে বিসমিল্লাহ পড়া যাবে না। তবে যদি সূরার মাঝপথ থেকে তেলাওয়াত করা বা আরম্ভ করা হয় তাহলে বিসমিল্লাহ দিয়েই আরম্ভ করতে হবে। সূরাটি নাজিলের সময়কাল। সূরা তাওবা একই ভাষণে একই সময় নাজিল হয়নি, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। সূরাটি তিনটি ভাগে নাজিল হয়েছে। প্রথম ভাষণ বা প্রথম বক্তব্য। সূরার শুরু থেকে পঞ্চম রুকু পর্যন্ত এটি বিস্তীর্ণ। এটি অবতীর্ণ হওয়ার সময়টি হলো নবম হিজরির জিলকদ মাস বা তার কাছাকাছি সময়। এবছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বা হজ যাত্রীদের নেতা করে মক্কা পাঠিয়েছিলেন। সেই সময় এই ভাষণটি অবতীর্ণ হয় বা এই বক্তব্যটি অবতীর্ণ হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ভাষণটি হাজীদের জন্য পাঠ করে শোনানোর জন্য মক্কায় পাঠিয়ে দেন। এই ভাষণে মুশরিকদের সাথে স্থায়ীভাবে সম্পর্ক ছেদের কথা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ভাষণটি হলো ষষ্ঠ রুকু থেকে নবম রুকুর শেষ পর্যন্ত। দ্বিতীয় ভাষণটি নবম হিজরির রজব মাস বা তার আগে অবতীর্ণ হয়েছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন পরাশক্তি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এখানে প্রকৃত ঈমানদারদের যুদ্ধের ঘোষণার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে এবং দুর্বল মুমিন ও মুনাফিকদেরকে তিরস্কার করা হয়েছে। তৃতীয় ভাষণ বা তৃতীয় বক্তব্যটি হলো সর্বশেষ। এই ভাষণটি দশম রুকু থেকে সূরার শেষ পর্যন্ত চলেছে। এটি তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে অবতীর্ণ হয়েছে। এই অংশে এমন কতগুলো আয়াত রয়েছে যা বিভিন্ন সময় অবতীর্ণ হয়। বিভিন্ন বিষয় একই হওয়ার কারণে ওহীর নির্দেশ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার সাথে এগুলির সংযোগ করে দেন। এতে মুনাফিকদের তামবিহ করা হয়েছে। তাবুক যুদ্ধে না যেয়ে যারা পেছনে গিয়েছিল তাদেরকে ভর্ৎসনা করা হয়েছে। আর সেসব লোক যারা ঈমানদার হওয়া সত্ত্বেও জিহাদে অংশগ্রহণ করা হতে বিরত ছিল তাদেরকে ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছে। সূরার বিশেষ দিক।
তিনটি ভাষণে নাজিল হওয়ার ধারাবাহিক দৃষ্টিতে প্রথম ভাষণটি সূরার সর্বশেষ হওয়া উচিত ছিল, কিন্তু বিষয়বস্তুর গুরুত্বের দৃষ্টিতে উহার স্থান সর্বপ্রথমে হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতে সংযোজনকালে উহাকেই প্রথমে রেখেছেন। তবে যা কিছু করা হয়েছে তা ওহীর নির্দেশেই করা হয়েছে। সূরার বিষয়বস্তু: ১, সূরার ২৮ নম্বর আয়াতে ইসলামী রাষ্ট্রে মুসলমান ও মুশরিকদের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে দেওয়ার জন্য বলা হয়েছে। ২, সূরার ২৯ থেকে ৩৫ নম্বর আয়াতে আহলে কিতাব তথা ইহুদি নাসারাদের সাথে ইসলামী রাষ্ট্রের সম্পর্ক ছেদের কথা বলা হয়েছে। ৩, ৩৮ থেকে ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য সাধারণ নির্দেশ আসার পরেও যারা দুর্বলতা ও অলসতার কারণে পেছনে থেকে গেছে, এই যুদ্ধে যায়নি, তাদের সমালোচনা করা হয়েছে। ৪, এটিতে সবচেয়ে দীর্ঘ ও সূরার অর্ধেকেরও বেশি অংশ জুড়ে বিস্তৃত। এই অংশে মুনাফিকদের সমালোচনা, ভর্ৎসনা, মুসলিম সমাজে তাদের অপতৎপরতা, নিন্দা, তিরস্কার করা হয়েছে। তাদের মানসিক ও বাস্তব বিবরণ পেশ করা হয়েছে। জেহাদ থেকে তাদের পিছু হটার ছল চাতুরি, ওজর বাহানা এবং দুর্বিসন্ধির স্বরূপ উদ্ঘাটন করা হয়েছে। মুসলমানদের মধ্যে বিভেদ, ভুল বুঝাবুঝি ও কাপুরুষতার বিস্তারিত ঘটনা বর্ণনা করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নিষ্ঠাবান মুমিনদের নানাভাবে কষ্ট দেওয়া এবং উদ্যুক্ত করার বিবরণ তুলে দেওয়া হয়েছে। সেই সাথে মুনাফিকদের চক্রান্ত থেকে নিষ্ঠাবান মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে। মুসলমান ও মুনাফিকদের মধ্যে সম্পর্ক ছেদ এবং তাদের কার্যকলাপ ও চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়েছে। ৫, মদিনা ইসলামী সমাজের সবচাইতে শক্তিশালী জনবল আনসার ও মুহাজির ছাড়াও তাদের চারপাশে আরও কিছু শ্রেণীর লোক ছিল, যেমন বেদুইন। তাদের ভিতর ছিল নিষ্ঠাবান মুমিন, মুনাফিক এবং দুর্বল মুমিনও ছিল। সাথে মদিনাবাসীর মুনাফিকরাও ছিল। অনুরূপ আরও একটি দল এমন ছিল যাদের মধ্যে সৎ কাজ ও অসৎ কাজের মিশ্রণ ঘটানো ছিল এবং যাদের চরিত্রে ইসলামের মজবুত প্রভাব ছিল, তবে তাদের ঈমান ইসলামের প্রতি তেমন গভীর আকর্ষণ ছিল না। আরও একটি দল ছিল যাদের প্রকৃত অবস্থা আল্লাহ ছাড়া আর কেউ জানতেন না। তাদের পরিণাম কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আরও একটি দল ছিল যারা ইসলামের নামে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত থাকত। সূরাতে এসব দল শ্রেণী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। মুসলিম সমাজে এদের সাথে কী ধরনের আচরণ করতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও একনিষ্ঠ মুসলমানদেরকে এদের সবার সাথে কেমন আচরণ করবে, এর পদ্ধতি অনুসরণ করতে হবে তা শিখিয়ে দেওয়া হয়েছে। সূরার এই অংশে ৯৭ থেকে ১১০ নম্বর আয়াত পর্যন্ত বিস্তৃত ছিল। ষষ্ঠ, আল্লাহর সাথে মুমিনদের ওয়াদা, জিহাদের ধরন, মদিনাবাসী ও তার আশেপাশের বেদুইনদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে মদিনাবাসীর এটা বৈধ নয় যে তারা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রক্ষার ব্যাপারে তারা উদাসীন হয়ে কেবল নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকবে। তাছাড়া মুশরিকদের সাথে মুসলিমদের মুমিনদের সম্পর্ক ছেদের উপর গুরুত্বারোপ করা হয়েছে। এ অংশে এক পর্যায়ে এমন কয়জন মুমিনদেরকে যুদ্ধ অনুপস্থিত থাকার ঘটনা ও তাদের শাস্তি বিধানের ঘটনা বর্ণনা করা হয়েছে, যারা খাঁটি মুমিন ছিল। এ অংশে ১১১ থেকে ১১৭ আয়াত পর্যন্ত বিস্তৃত ছিল। সর্বশেষ সূরার উপসংহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করা হয়েছে। তাকে একমাত্র আল্লাহর উপরেই নির্ভরশীল হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা করা হয়েছে সূরার ১২৮ থেকে শেষ পর্যন্ত আয়াতগুলিতে। এবং সাধারণ দিনী খেদমতের চেয়েও আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য মর্যাদাপূর্ণ আমল হলো মজবুত ঈমান, দিন প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণান্তর চেষ্টা সাধন। এছাড়া আয়াতে বলা হয়েছে নিজের বাপ দাদা এবং ভাইয়েরা যদি কুফুরকে অগ্রাধিকার দেয় তাহলে তাদেরকেও বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এছাড়া আয়াতে আরও বলা হয়েছে যদি কেউ নিজের আত্মীয় স্বজন ও দুনিয়ার বস্তু সামগ্রীকে দিন কায়েমের জন্য জিহাদ করা থেকে বেশি গুরুত্ব দেয় এবং ওদের মহাব্বতে ডুবে যায়, তবে তাদের জন্য আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তির সতর্কীকরণ
করেছেন। শানে নুজুল। শানে নুজুল 19 থেকে 22 নম্বর পর্যন্ত বর্ণিত 4টি আয়াতের শানে নজুলের পেছনে বেশ কয়েকটি ঘটনা রয়েছে। ঘটনা 1, মক্কার অনেক মুশরিক মুসলমানদেরকে গর্ব করে বলতো, মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি পান করানো আমরাই করে থাকি, সুতরাং এর উপর আর কোনো আমল বা শ্রেষ্ঠত্বর দাবিদার হতে পারে না। ইসলাম গ্রহণের আগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদর যুদ্ধে বন্দী হন, তখন তার মুসলিম আত্মীয় স্বজন তাকে বাতিল ধর্মের উপর বহাল থাকায় বিদ্রুপের সাথে বলেন, আপনি এখনো ঈমানের দৌলত থেকে বঞ্চিত রয়েছেন। উত্তরে তিনি বলেন, তোমরা ঈমান ও হিজরতকে বড় শ্রেষ্ঠত্ব কাজ মনে করে আছো, কিন্তু আমরাও তো মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি সরবরাহের ব্যবস্থা করে থাকি, তাই আমাদের সমান আর কারো আমল হতে পারে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত নাজিল হয়েছে। আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। দ্বিতীয় ঘটনাটি হলো, আব্দুর রাজ্জাক বর্ণনা করেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর তালহা বিন শাবা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আলোচনা চলছিল। হযরত তালহা বলেন, আমার যে মর্যাদা তা তোমাদের নেই। বাইতুল্লাহ শরীফের চাবি আমার দখলে, আমি ইচ্ছা করলে বাইতুল্লাহর ভিতরে রাত্রি যাপন করতে পারি। এবার হযরত আব্বাস বলেন, হাজিদের পানি সরবরাহের ব্যবস্থাপনা আমার হাতে, মসজিদুল হারামের শাসন ক্ষমতা আমার নিয়ন্ত্রণে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুঝতে পারি না এগুলোর উপর তোমাদের এত গর্ব কেন। আমার কৃতিত্ব হলো, আমি সবার থেকে 6 মাস আগে বাইতুল্লাহ শরীফ বা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ অংশ নিয়েছি। তাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতে উপরোক্ত আয়াত নাজিল হয়। তৃতীয় ঘটনাটি হলো, হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ভিন্নভাবে উদ্ধৃত করা হয়েছে। একবার এক জুমার দিন কতিপয় সাহাবার সাথে মসজিদে নববীর মিম্বারের পাশে বসা ছিলেন। উপস্থিত একজন বললেন, ইসলাম ও ঈমানের পর আমার দৃষ্টিতে হাজিদের পানি পান করানোর মতো মর্যাদা আর কোনো আমল নেই এবং এর মোকাবেলায় আর কোনো আমলের ধার আমি ধারি না। আর এই দাবি খণ্ডন করে অপরজন বলল, আল্লাহর পথে জিহাদ করার চেয়ে উত্তম আমল আর নেই। এভাবে দুজনের মধ্যে বাদানুবাদ চলতে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিয়ে বললেন, রাসূলুল্লাহর মিম্বারের কাছে গন্ডগোল বন্ধ করো এবং জুমার নামাজের পর স্বয়ং হযরতের কাছে বিষয়টি পেশ করো। তার কথা মতে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হলো। এর পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত নাজিল হয়। এতে মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি পান করানোর উপর জিহাদকে প্রাধান্য দেওয়া হয়েছে। মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে। ঘটনা যাই হোক না কেন, আয়াতগুলি নাজিল হয়েছিল মূলত মুশরিকদের অহংকার নিবারণের উদ্দেশ্যে। অতঃপর মুসলমানদের পরস্পরের মধ্যে যেসব ঘটনা ঘটে তার সম্পর্কে প্রমাণ উপস্থাপিত হয় এসব আয়াতে, যার ফলে শ্রোতারা ধরে নিয়েছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছে। আয়াতের ব্যাখ্যা। তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা হলো, এতক্ষণ পর্যন্ত আমরা দার্সের জন্য তিলাওয়াতকৃত সূরার নামকরণ, নাজিল হওয়ার সময়কাল, বিষয়বস্তু, আয়াতের শানে নজুলের ব্যাখ্যা করেছি, ঘটনা পেশ করেছি। এখন আমরা ইনশাআল্লাহ আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। তোমরা কি হাজিদের পানি পান করানো এবং মসজিদুল হারামকে রক্ষণাবেক্ষণ করে সেই লোকের সমান, যাই ঈমান রাখবে আল্লাহর পথে, আল্লাহ ও পরকালের প্রতি এবং যুদ্ধ করে আল্লাহর পথে, এরা আল্লাহর দৃষ্টিতে সমান নয়। আলোচ্য বিষয়ে মুশরিকদের দাবি খণ্ডন করে যে সত্যটি তুলে ধরা হয়েছে তা হলো,
শিরক মিশ্রিত আমল তা যত বড় আমলে হোক না কেন তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং তার কাছে এর কোনো মূল্য নেই। সেই কারণে যেমন কোনো মুশরিক মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ হাজিদের পানি পান করানোর পানি সরবরাহ দ্বারা মোমেনদের মোকাবেলা সম্মান ও মর্যাদা লাভ করতে পারে না, তেমনি ইসলাম গ্রহণের পর ঈমান ও জিহাদের মর্যাদায় মসজিদুল হারাম এর রক্ষণাবেক্ষণকারী ও হাজিদের পানি পান করানো খেদমতের তুলনায় এটি অনেক বেশি। আর যে মুসলিম ঈমান আনে জিহাদের দিকে অগ্রগামী, সে জিহাদে অনুপস্থিত মুসলমানের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদা এবং সম্মানের অধিকারী। ঈমান আনার পরেও কাবা ঘরের মোতওয়াল্লি ও রক্ষণাবেক্ষণকারী ও হজের সময় হাজিদের পানি পান করানো খেদমত করাকে বিরাট একটি মর্যাদা বা সম্মানের কাজ মনে করা হতো। এজন্য তারা মুসলমানদের সামনে গর্ববোধ করত। এমনকি মুসলমান হওয়ার পরেও কারো কারো মনে এই ধারণা বদ্ধমূল ছিল। বর্তমান যুগে আমরা দেখি মসজিদের মোতওয়াল্লি হওয়া, দারোগা, খানকার গদিনিশি হওয়া, উহার সেবায়েত হওয়া, খাদেম হওয়া, এ ধরনের প্রদর্শনীমূলক কতিপয় ধর্মীয় কাম এবং অনুষ্ঠান পালন করা বিরাট মর্যাদা বা সম্মানের বা সওয়াবের কাজ মনে করে থাকে। অথচ আল্লাহর কাছে এসব কাজের কোনো মূল্য বা মর্যাদা নেই। আল্লাহর কাছে প্রকৃত মূল্য ও মর্যাদা আছে তাদেরই এবং সেই কাজেরই যারা প্রকৃত ঈমানদার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে জিহাদ করে, আন্দোলন করে, সংগ্রাম করে। সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা আমানু জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করে নিয়েছো যে এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্যে কে কে তার পথে দিন কায়েমের জন্য জিহাদ বা আন্দোলন করছো, কে কে তার জন্য সবরকারী। সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। সুতরাং আল্লাহর কাছে বেশি সম্মান এবং মূল্যবান লোক তারাই, মর্যাদাবান লোক তারাই যাদের ঈমান মজবুত ঈমানের অধিকারী, যারা নিজেদের মাল দিয়ে, সম্পদ দিয়ে, জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করেন না। ঈমান যেসব আমল বা কাজের মূল, সব ইবাদত বন্দিগি থেকে উত্তম এবং জিহাদ যে মসজিদ আবাদ ও হাজিদের পানি পান করানোর খেদমত থেকে উত্তম, তা কোনো সূক্ষ্ম বা তাত্ত্বিক বা দুর্বোধ্য বিষয় নয়, বরং অত্যন্ত পরিষ্কার বা সুস্পষ্ট। কিন্তু জালেম লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না, যার কারণে তারা এটা উপলব্ধি করতে পারে না এবং একটি সাদাসিধে সোজা কথাকে নিয়েও কুতর্কে জড়িয়ে পড়ে, ফলে তাদের ভাগ্যে হেদায়েত নেই। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে, আল্লাহর পথে নিজেদের মাল জান দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড়, আর তারাই সফল কাম। এখানে লাইয়াস্তাবি দ্বারা বোঝানো হয়েছে যে সমান নয়, অর্থাৎ ঈমানদার ব্যক্তি জিহাদকারী মুজাহিদ সাধারণ মুমিনের সমান নয় এবং মুমিন কখনো মুশরিকের সমান নয়। এই কথাটিকে এখানে আসলে বলা হয়েছে। ঈমান না থাকার কারণে যেসব প্রদর্শনীমূলক কাজ আছে সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো মর্যাদা নেই। আর ঈমান আনার পূর্বেও এসব খেদমত ও কাজকে মুসলমানদের স্মরণ করিয়ে দিয়ে গর্ববোধ করার কোনো অমূলক কাজ ছাড়া আর কিছুই নয়। মর্যাদার প্রতিদান লাভের জন্য আমলই হলো মূল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এবং পরকালের প্রতি তার রাসূলের প্রতি ঈমান আনা, তার জমিনে দিন কায়েমের প্রতিষ্ঠার জন্য নিজের মাল সম্পদ জান দিয়ে জিহাদ করা বা আন্দোলন করা, প্রয়োজনে নিজের ঘর বাড়ি দেশের মহাব্বত ত্যাগ করে হিজরত করাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মূল্যবান কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তাদের পরওয়ারদিগার
তার রহমত তথা দয়ার এবং সন্তুষ্টির এবং জান্নাতের। সেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি, তথায় থাকবে তারা চিরদিন। নিঃসন্দেহে আল্লাহর কাছে আছে বড় পুরস্কার। উপরোক্ত আয়াত দুটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন, মর্যাদা দিয়েছেন তাদের ব্যাপারে যারা আত্মীয় স্বজন, নিজ মাতৃভূমি, বন্ধু বান্ধবের মহাব্বতকে বিদায় জানিয়ে আত্মত্যাগ করে হিজরত করেছেন। আর এসব স্বভাবধর্মী মহাব্বত বা আত্মত্যাগ করা মানুষের জন্য খুবই কঠিন। আর যারা এই কঠিন কাজটি আঞ্জাম দিতে পারে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে বিশেষ মর্যাদা বা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে মানুষের বৈশ্বিক জিনিসকে মাত্রাতিরিক্ত ভালোবাসার নিন্দা করে হিজরত বা জিহাদ করে জিহাদ করার জন্য মুসলমানদেরকে উৎসাহিত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। হে মুমিনগণ, তোমরা নিজেদের বাপ ভাইদেরকে বন্ধু বা অভিভাবক হিসাবে গ্রহণ করো না যদি না তারা ঈমান অপেক্ষা কুফরিকে বেশি ভালোবাসে। তোমাদের মধ্যে যেসব লোক এ ধরনের লোকদেরকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারাই হবে সীমালঙ্ঘনকারী। মাতা পিতা ভাই বোন অন্যান্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করার তাগিদ কোরআনে এসেছে এবং হাদিসে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে, কিন্তু আলোচ্য আয়াতে সম্পর্কের একটি সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের বাপ ভাই বা অন্যান্য আত্মীয় ইমানের চেয়ে যদি কুফরিকে বেশি অগ্রাধিকার দেয়, আল্লাহ এবং তার রাসূলের চেয়ে যদি তাগুত বা কুফরি শক্তিকে বেশি ভালোবাসে, তাহলে তাদের সাথে তোমরা বন্ধু, তাদেরকে হিতাকাঙ্ক্ষী অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। তাদের ভালোবাসা মহব্বত প্রত্যাখ্যান করবে, কেননা আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক সকল সম্পর্কের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ককে অগ্রগণ্য দিতে হবে, অগ্রগামী করতে হবে। এই দুই সম্পর্কের মধ্যে সংঘাত দেখা দিলে মহব্বত ও আত্মীয়তার সম্পর্ককে জলাঞ্জলি দিতে হবে। এটাকেই প্রকৃত ঈমানের কাজ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের হাদিসে উল্লেখ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আন আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি অন্য সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হব। বুখারী মুসলিম শরীফের মধ্যে এটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কার সাথে বন্ধুত্ব রেখেছে আল্লাহর জন্য, শত্রুত্ব করেছে আল্লাহর জন্য, অর্থ খরচ করেছে আল্লাহর জন্য, অর্থ খরচ করেছে অর্থ খরচ করা থেকে বিরত রেখেছে তাও আল্লাহর জন্য, সেই নিজেকে প্রকৃত ঈমানদার বলে দাবি করেছে। সেই নিজে ঈমানের পরিপূর্ণতা অর্জন করেছে। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ জামাত হিসেবে সাহাবায়ে কেরামগণ এই মর্যাদা করেছে। তার মনে ছিল তাদের ত্যাগ ও কুরবানি। তারা সর্বক্ষেত্রে সকল অবস্থা আল্লাহ তাআলা এবং তার রাসূলের সম্পর্ককেই প্রাধান্য দিয়েছিল। তাই আফ্রিকায় হযরত বেলাল, রোমে শুআইব, পারস্য হযরত সালমান ফারিসি, মক্কায় কুরাইশ এবং মদিনার আনসারগণ গভীর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছিল। বদর ও উহুদ যুদ্ধে বাপ ছেলে এবং ভাইয়ের মধ্যে প্রচণ্ড অস্ত্রের মোকাবেলা অবতীর্ণ হয়ে প্রমাণ করে দিয়েছিল। তবে কোরআন ও হাদিসে বাপ ভাই ছেলে মেয়ে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে বন্ধুত্ব ও ভালোবাসা ছিন্ন করার ব্যাপারে যে ঘোষণা দেওয়া হয়েছে তা হলো আদর্শের ভালোবাসা। দুনিয়ার ক্ষেত্রে তাদের সাথে স্বাভাবিক ব্যবহার করতে হবে এবং মানুষের ক্ষেত্রে যে অধিকার রয়েছে তা আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে একটি সম্পূর্ণ নীতিমালা উপস্থাপন করে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আর তারা বাপ বা মা যদি তোমাকে আমার সাথে শিরক করতে চাপ দেয় এবং সে ব্যাপারে তোমার কিছুই জানা নেই, তাহলে তুমি তাদের সেই নির্দেশ মানবে না, তবে দুনিয়ার জীবনে তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াউ তিবআন লিমা জিতু বিহি।
তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মন ও প্রবৃত্তি আমার উপস্থাপিত আদর্শের অনুগত্য অনুসারী না হবে। সুতরাং আদর্শের ব্যাপারে কারো সাথে আপোষ করা যাবে না, ইমানের বিষয়ে কারো সাথে ছাড় দেওয়া যাবে না। অতঃপর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। হে নবী, আপনি বলেন, তোমাদের কাছে যদি তোমাদের বাপ দাদা, তোমাদের ছেলে মেয়ে, সম্পদ, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা হয়ে যাওয়ার ভয় করছো, আর তোমরা যদি সেই ঘর দূর যাকে তোমরা খুবই পছন্দ করো আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করা থেকে অধিক প্রিয় বা ভালোবাসার হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত। আর আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা ফাসিক লোকদের কখনোই পছন্দ করেন না। সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিজরত ফরজ হওয়াকালে মক্কা থেকে হিজরত করেনি মা বাপ, ভাই বোন, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ ও বাড়ির মায়ায় হিজরত ফরজিয়ত থেকে এদেরকে বিরত রেখেছে। আল্লাহ তাআলা এই আয়াতে মানুষের কাছে খুবই প্রিয় ও আকর্ষণীয় মোট 8টি বিষয়ের কথা বলেছেন। তার মধ্যে 5টি হলো পাত্রগত আর 3টি হলো বস্তুগত। 5টি পাত্রগত হলো মা, ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী পরিজন ও অন্যান্য আত্মীয়। বস্তুগত 3টি হলো ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাসগৃহ। আল্লাহ তাআলা মানুষের কাছে দুনিয়ার এসব পাত্রগত ও বস্তুগত জিনিসকে অত্যন্ত আকর্ষণীয় ও লোভনীয় করে তুলেছেন, আর এসব লোভনীয় বিষয়গুলো বানিয়ে দিয়েছেন। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় পাত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে পরীক্ষা করেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নিজ মাতৃভূমি ত্যাগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করিয়েছিলেন, হিজরত করিয়েছিলেন। আর হিজরত করতে হলে তো উপরের 8টি পাত্রগত ও বস্তুগত সকল কিছুই ত্যাগ করতে হয়। প্রয়োজনে বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করতে হয়। ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি এবং দেশের সব কিছু ত্যাগ করতে হয়। দুনিয়ার ধন সম্পদের মোহ ভালোবাসা বস্তুর চেয়ে আল্লাহ এবং তা আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হয়। তাহলে এই পথে জিহাদ করতে হয়। আর জিহাদ হলো প্রয়োজনীয় হিজরত, জিহাদের প্রয়োজনে হিজরত করতে হয়। আর হিজরত কালে উপরে উল্লেখিত সকল জিনিসের ত্যাগ ও কুরবানি করতে হয়। তাই যারা দুনিয়ার আকর্ষণীয় জিনিসের মহব্বতে ডুবে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে উপেক্ষা করে যারা জিহাদ বা হিজরত থেকে দূরে সরে যায়, তাদের পরিণতি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবাণী উচ্চারণ করেছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্ত ফয়সালা আসা পর্যন্ত। এই আয়াতের শিক্ষা, আয়াতসমূহের শিক্ষাগুলি হলো: 1, ঈমানবিহীন আমল, বিশেষ করে শিরক মিশ্রিত আমল আল্লাহর কাছে কোনো মূল্য নেই, সেসব আমল দেখতে যতই না নেক বা উত্তম মনে হোক না কেন। 2, কোনো বেদুইন, কাফের, মুশরিক যদি কোনো ভালো কাজ বা কল্যাণের আমল বা কাজ করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে তার বিনিময় দিয়ে দিবেন, আখিরাতে শাস্তির পথকে পরিষ্কার করে দেবেন। 3, ঈমানদারদের মধ্যে যারা শুধু ঈমান এনে দ্বীনের খেদমত করে আর যারা ঈমান আনার পর আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের উভয়ে আল্লাহর দৃষ্টিতে সমান নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য মর্যাদাবান ব্যক্তি হলো তারাই যারা ঈমান আনার পর আল্লাহ এবং রাসূলের মহব্বতের জন্য দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে নিজেদের জানমাল দিয়ে জিহাদ করে। আন্দোলনে শরীক না হয়ে শুধু কিছু দ্বীনি খেদমত এবং কতিপয় ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে নিজেকে পাক্কাপোক্ত মুসলমান দাবি করেন, তর্কে লিপ্ত হয়ে পড়ে আল্লাহ তাআলা তাদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন। আর এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথ দেখান না।
প্রকৃতপক্ষে দুনিয়া ও আখিরাতে তারাই সফল কাম যারা আল্লাহর কাছে তাদের মর্যাদা রয়েছে এবং যারা ঈমান আনার পর নিজেদের মাল এবং নিজেদের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আন্দোলন করে এবং প্রয়োজনে দিনের খাতিরে বাড়িঘর প্রিয়জনের মহাব্বত ত্যাগ করে হিজরত করে। জিহাদ ও হিজরতকারী খাঁটি ইমানদারদের মহা পুরস্কার হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব প্রতিদান দেবেন সেগুলি হলো আল্লাহর অনুগ্রহ বা দয়া, তার সন্তুষ্টি, প্রশান্তিময় জান্নাত, স্থায়ীভাবে বসবাসের জন্য বালাখানা বা জান্নাত। জিহাদকারী মুমিন লোকেরা কখনোই কুফরি শক্তির অনুসারী বাপ দাদা ভাই বোন ও অন্যান্য নিকট আত্মীয়দের বন্ধু বান্ধবদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। যদি কেউ তা করে তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে হবে ফাসেক বা সীমালঙ্ঘনকারী। আল্লাহ তাআলা ও আল্লাহর রাসূল এবং জিহাদের মোকাবেলায় যদি নিজেদের পিতা মাতা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী বা অন্যান্য নিকট আত্মীয় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ অবলম্বন করতে হবে। সমস্ত আপনজনের মহব্বত ত্যাগ করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। যেসব বদর যুদ্ধে হযরত আবু বকর তার কাফের ছেলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। নিজেদের পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, অন্যান্য আত্মীয় স্বজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়িঘরকে প্রিয় বা মহব্বতের জিনিস বানানো যাবে না, বরং প্রিয় মহব্বতের জিনিস বানাতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। তার পথে জানমাল দিয়ে জিহাদ বা আন্দোলন করতে হবে। আর যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা বা কঠিন শাস্তি অপেক্ষা করতে হবে। আর যখন এই শাস্তি এসে হাজির হয়ে যাবে তখন সবাই মিলে দোয়া করলে তা থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। আহ্বান। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে সূরা তওবার 119 থেকে 24 নম্বর আয়াতের দার্স পেশ করা হলো, তা থেকে যা শিক্ষা পেলাম, শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে। যদি আমরা অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের অজান্তে কোনো ভুল ত্রুটি আমরা করে ফেলি, সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। আর উক্ত দার্স থেকে আমরা যেসব গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করলাম তা যেন বাস্তব জীবনে আমল করতে পারি সেই তৌফিক কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।